বৃষরাশির মানুষদের 2025-এর এই মে মাস কেমন কাটতে চলেছে সেই নিয়ে আজকের আলোচনা, অর্থাৎ মে মাসের রাশিফল। অর্থাৎ বৃষরাশির মানুষদের দাম্পত্য জীবন বলুন, শরীর স্বাস্থ্য বলুন, কর্মক্ষেত্র বলুন, প্রেম জীবন বলুন, এই সব নিয়েই এখন একটা ছোট আলোচনা আমি করব এবং আলোচনা শেষে অবশ্যই বলে দেবো কী রেমেডি করলে আপনাদের এই মাসটা ভালো কাটতে পারে। নমস্কার, আমি অভিজিৎ গোয়েন, কেপি অ্যাস্ট্রোলজার, মডার্ন অ্যাস্ট্রো সলিউশন চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই। দেখুন, বিশ্বরাশি সাপেক্ষে এই যে মে মাস, এই মে মাসে দেবগুরু বৃহস্পতি 15ই মে এবং রাহুকেতু 18ই মে ট্রানজিট করতে চলেছে। অর্থাৎ তারা যে ঘরে আছে সেই ঘর থেকে অন্য ঘরে তারা ট্রানজিট করবে এবং এই যে ট্রানজিট আপনার রাশির জন্য এই মে মাসে খুবই অনুকূল অবস্থা তৈরি করতে যাচ্ছে, এটা বলা যেতেই পারে। এই মাসে বিশ্বরাশির মানুষ যারা আছেন তাদের যদি শরীর স্বাস্থ্য নিয়ে আলোচনা করতে হয় তো শরীর স্বাস্থ্যে যথেষ্ট উন্নতি হতে চলেছে, এটা বলা যেতে পারে। তেমন কিছু সমস্যাকর শারীরিক পরিস্থিতি এ মাসে দেখা যাবে না, এটা গ্রহদের যা সন্নিবেশ সেই অনুযায়ী বলা যেতেই পারে। আপনার মানসিক অবস্থা এবং আপনার ব্যক্তিত্বের উন্নতি এই মে মাসে ঘটতে চলেছে, এটা আপনি মাথায় রেখে এগোতে পারেন। যদি আর্থিক অবস্থা নিয়ে আলোচনা করতে হয় তাহলে আর্থিক অবস্থার দিকটা বিচার করলে দেখা যাচ্ছে যে এ মাসে অর্থাৎ এই মে মাসে বিশ্বরাশির আর্থিক অবস্থা যথেষ্ট ভালো যেতে চলেছে, এটা আমরা বলতেই পারি। এবার যদি কর্মক্ষেত্রে নিয়ে কিছু বলা হয় তাহলে অবশ্যই এটা বলা যেতে পারে যে এই মে মাস বিশ্বরাশির মানুষদের জন্য কর্মক্ষেত্রে যথেষ্ট উন্নতি তারা এই মে মাসে বিশ্বরাশির মানুষরা দেখতে পাবেন। 18ই মে যখনই রাহুদেবের ট্রানজিট আপনার রাশি সাপেক্ষে যখনই ঘটবে তখন দেখবেন আপনার কর্মক্ষেত্র আরও ভালো হতে চলেছে। এ মাসে আপনি যে কার্যতেই হাত দেবেন না কেন দেখবেন তাতেই একটা পজিটিভ রেজাল্ট আপনি পাচ্ছেন, আপনার মিলবে, ভাগ্য আপনার সাথ দেবে এই মাসে যারা বিশ্বরাশির মানুষ আছে। এবার যদি স্টুডেন্টদের নিয়ে কিছু কথা বলতে হয় তাহলে স্টুডেন্টরা এই মে মাসে যারা বিশ্বরাশির স্টুডেন্ট আছো তারা অবশ্যই মাথায় রেখো যে গত মাসগুলোর তুলনায় এই মে মাস তোমাদের ভালো কাটতেই চলেছে। যারা স্টুডেন্ট আছো তাদের ভালোই কাটতে চলেছে। বিশেষ করে 18ই মের পর থেকে যখন রাহু ট্রানজিট ঘটে যাবে তখন স্টুডেন্টরা দেখবে তাদের পড়াশোনায় যে এতদিন যে মনোসংযোগের একটা অভাব ঘটছিল সেই মনোসংযোগের অভাব ঘটাটা এখন অনেকাংশে কেটে যাবে। তারা তাদের পড়াশোনায় যথেষ্ট মনোসংযোগ এখন করতে পারবে এবং স্টুডেন্টরা চাইলে যারা উচ্চবিদ্যা নিতে চাইছো তারা উচ্চবিদ্যা নেবার তাদের যোগ তৈরি হচ্ছে এবং যারা কম্পিটিটিভ এক্সাম দিতে চাইছো, প্রিপারেশান নিচ্ছ, তারা অবশ্যই সেখানে সাকসেস পাবে। দাম্পত্য জীবন নিয়ে যদি আলোচনা করতে হয় বিশ্বরাশিদের তো মে মাসে দাম্পত্য জীবনে একে অপরকে একটু বুঝে চলার প্রয়োজন আছে, নইলে ছোটোখাটো ব্যাপারে বিশ্বরাশির মানুষ এবং তার পার্টনারের মধ্যে ঝামেলা, মতবিরোধের মতো বিষয়ও এগুলো ঘটতে দেখা যেতে পারে, এটা আপনাকে মাথায় রাখতে হবে। সুতরাং দাম্পত্য জীবনে একটু নেগেটিভ অবস্থা রয়েছে মাসে, সেটা আপনাদেরকে একটু বুঝে শুনে কাটাতে হবে। প্রেম সম্পর্ক নিয়ে যদি বলতে হয় তাহলে বিশ্বরাশির মানুষদের জন্য এই যে মে মাসটা প্রেম সম্পর্ক মোটামুটি তাদের কাটতে চলেছে, এটা বলা যেতে পারে। পার্টনারের থেকে অতিরিক্ত কিছু আশা এই মে মাসে বিশ্বরাশির মানুষদের না করাই ভালো। ভ্রমণ যোগ বিশ্বরাশির মানুষদের এই মে মাসে আছে, অর্থাৎ বিশ্বরাশির মানুষ যারা আছে তারা দেখবেন যে এই মে মাসে তাদের কোনো না কোনো জায়গায় একটা ভ্রমণ হচ্ছে এবং এই ভ্রমণ এমনি কোনো এন্টারটেনমেন্ট কারণেও হতে পারে, অথবা কেউ যদি মনে করে যে কোনো তীর্থ ভ্রমণ করবে সেই তীর্থ ভ্রমণও এই বিশ্বরাশির মানুষদের একটা যোগ দেখা যাচ্ছে হবে। এবার বিশ্বরাশির মানুষরা এই মে মাসটা তাদের ভালো কাটবে কিছু যদি রেমেডি তারা যদি করতে পারে তো সেক্ষেত্রে দেখা যাবে যে এই মাসটা যেরকম কাটা উচিত তার থেকেও কিছুটা তারা ভালো কাটাতে পারে। যেমন যদি মে মাসে বিশ্বরাশির মানুষ যারা আছেন তারা যদি কোনো শুভ কাজে যান তাহলে তারা মাথায় রাখবেন অবশ্যই সাদা অথবা কালো রঙের পোশাক ড্রেস তারা ব্যবহার করবেন যে কোনো শুভ কাজে যাওয়ার আগে, তাহলে অবশ্যই আপনি সেখানে সাকসেস পাবেন।
এটা আপনি মাথায় রাখবেন। এছাড়া আপনি যদি পারেন যে আপনার আশেপাশে যদি কালো পিঁপড়ের কোনো চাক বা জায়গা দেখতে পান, অথবা যদি আপনি অশ্বত্থ গাছ দেখতে পান তার তলায় জানবেন কালো পিঁপড়ে থাকে, তো সেখানে আপনি গিয়ে আঠা, এবং যে আঠা দিয়ে আমরা রুটি তৈরি করি সেই আঠা এবং চিনি মিশিয়ে, জল মেশাবেন না, মিশিয়ে সেইটা অশ্বত্থ গাছের গোড়ায় অথবা যেখানে কালো পিঁপড়ের আপনি দেখতে পাবেন সেখানে অবশ্যই দেবেন, পিঁপড়েদেরকে খাওয়াবেন। এটা আপনার জন্য যথেষ্ট লাভ নিয়ে আসবে। এছাড়া গরুকে রুটি বা আলু আপনি প্রতিদিন খাওয়াতে পারেন, এটা আপনার যথেষ্ট ভাগ্য উন্নতিতে সহযোগিতা করবে। এছাড়া আপনার আশেপাশে যদি আপনি কাক দেখতে পান, অথবা রাস্তার কুকুর যেগুলো রয়েছে, রাস্তার কুকুর, স্ট্রিট ডগ, তাদেরকে আপনি বিস্কুট বা রুটি প্রতিদিন খাওয়াবেন, অবশ্যই আপনি দেখবেন এর একটা শুভ ফল আপনি অবশ্যই পাবেন। নমস্কার, সকলে ভালো থাকবেন।